মূল দলিল করার আগে অবশ্যই জমির একটি বায়না দলিল করবেন। আমরা গ্রামে শহরে বিভিন্ন এরিয়াতে জমি কিনি, অনেক দামি ল্যান্ড প্রপার্টি, বর্তমান সময়ে বলতে পারেন গোল্ডেন প্রপার্টি বলতে পারেন। বর্তমান সময়ে সম্পদের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই সেক্টরে জালিয়াতি, ফ্রড কেস, নানান ধরনের সমস্যা বৃদ্ধি পেয়েছে। তাই যারা জমি কিনেন, আজকে দেখে কালকেই জমি রেজিস্ট্রেশন প্রসেসে যাবেন না। অবশ্যই যদি আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা জমি কিনেন, ইউনিয়নে কিনেন, পৌরসভায় কিনেন অথবা সিটিতে কিনেন, যেখানে কিনেন, মূল দলিল করার আগে কমপক্ষে 2 থেকে 3 মাসের জন্য একটি বায়না দলিল করবেন। এবং সম্পদের মূল্য যদি বেশি হয় তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন বায়না করবেন, ভূমি অফিস থেকে যেটা করা হয়। বায়না সাধারণত 2 ধরনের করে থাকি গ্রামে। একটা হচ্ছে এলাকার কোনো সার্ভেয়ার, এলাকার কোনো আমিন লেখক দিয়ে করি। আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন বায়না, যেটা সরকারি, গভর্নমেন্টের খাতায় আপনি সম্মানী দিয়ে করলেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি জমি রেজিস্ট্রেশন করবো আর বায়না করবো কেন? হ্যাঁ, এটার পেছনে গুরুত্বপূর্ণ একটি লজিক আছে। সেটা কি? আপনি ধরেন 1 কোটি টাকা দিয়ে বসুন্ধরায় একটা 1% জায়গা কিনতেছেন বা 10% জায়গার একটা প্লট কিনতেছেন। এই জমিটা আগে বিক্রি হয়েছে কিনা, এই জমিতে কারো কোনো ওয়ারিশ আছে কিনা, এই জমির মধ্যে কোনো ফ্রড কেস আছে কিনা বা ব্রোকার সিন্ডিকেট আছে কিনা, সেটা বুঝতে হলে অল্প কিছু টাকা বায়না দিয়ে আপনার এই জমির রেজিস্ট্রেশন করতে হবে, বায়না রেজিস্ট্রেশন। সেখানে আপনি ক্রয় সূত্রে মালিক এবং তার জমির পূর্ণাঙ্গ ডিটেলস দিয়ে রাখবেন। যদি কোনো কাউন্টার বা বাধা থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট জানতে পারবেন। হয়তো 1 কোটি টাকার জায়গা আপনি 5 লাখ টাকা দিয়ে বায়না করলেন, এর মধ্যে যদি কোনো কাউন্টার, কোনো সমস্যা, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনার সামনে আসবে, আপনি এখান থেকে পিছু পা হতে পারবেন। কিন্তু 1 কোটি টাকা দিয়ে আপনি জমি কিনলেন, 3 মাস পরে জানতে পারলেন যে এই জমির মধ্যে অন্য লোকের শেয়ার আছে বা অন্য কেউ ভাগ পাবে, অথবা এই জমিটা আরও 2-3 বার বিক্রি হয়েছে, তখন কিন্তু আপনার হাটে হাড়ি শেষ এবং আপনার পুরোটাই, আপনার সারাটা জীবন যে আপনি সঞ্চয় করলেন তা আপনি লসে পড়বেন। তাই অবশ্যই আমার এটা ব্যক্তিগত পরামর্শ, ল্যান্ড এক্সপার্টরাও এটা বলেন, যারা ল্যান্ড এক্সপার্ট আছেন বাংলাদেশে, ইন্টারন্যাশনালি বলেন যে মূল জমি রেজিস্ট্রেশন হওয়ার আগে যদি সম্পদের জানাশোনার বাইরে হয়ে থাকে, আপনার ল্যান্ড এরিয়ার বাইরে হয়ে থাকে, আপনার পড়াশোনা নাই এই ব্যাপারে, বা আপনি চিনেন না, নতুন কিনতেছেন, তাহলে মূল্যবান সম্পদ হলে অবশ্যই মূল দলিলের আগে একটা বায়না দলিল করবেন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। সাময়িক দৃষ্টিতে কিছু টাকা আপনার জন্য লস প্রজেক্ট, বাট এটা আপনার জন্য খুবই উপকার বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। তাই যারা জমি কিনতে যাচ্ছেন, অবশ্যই পেপারস দেখার পরেই একটা বায়না দলিল করার চেষ্টা করবেন, যদি সম্পদের মূল্য বেশি হয়, ভ্যালুয়েবল পার্টস হয়। আমি এখানে মূল দলিল করার আগে যে বায়না করার কথাটা বললাম, যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।